রাজ্যের ডিএ নির্দেশিকার পরেও ফের মামলার জট। রাজ্যে ডিএ নির্দেশিকা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। বকেয়া ডিএ পিএফ এ কেন, প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য, অভিযোগ সংগ্রামী মঞ্চের। আদালত অবমাননায় মামলার পথে সরকারি কর্মীদের একাংশ। কি হবে 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়ার স্পষ্ট নয় নির্দেশিকায়। কবে মিলবে শিক্ষকদের বকেয়া দিয়ে, প্রশ্ন শিক্ষক সংগঠনে। ভোটমুখী প্রতারণা, ভাওতাবাজির অভিযোগে সরব একাধিক কর্মী সংগঠন। পালিয়ে বাঁচতে চাইছে সরকার, তোপ যৌথ সংগ্রামী মঞ্চে। পরে যেটুকু আমার মনে হলো যে সুপ্রিম কোর্টের রায়টাকে এখানে পুরোপুরি মেনে নেওয়া হয়নি। 31শে মার্চের মধ্যে 2 কিস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, এখানে আংশিক সুপ্রিম কোর্টের রায়টাকে কমপ্লাই করা হয়েছে। আমরা এটাকে নিয়ে আবার ফার্দার কোর্ট কন্টেম্পটের মামলাতে যাবো কিনা সেটা নিয়ে আমাদের আইনজীবীদের সাথে কথা হচ্ছিল। গ্রুপ ডি কর্মচারী ছাড়া বাকিদেরকে পিএফে দেওয়া হবে এবং সেই পিএফ 2 বছরের জন্য লক থাকবে। আমাদের ক্ষেত্রে মনে হয়েছে যে এইটা আরেক ধরনের প্রতারণা করা হবে, এর বিরুদ্ধে লড়াই চলবে। বাকি 31/12/2015 পর্যন্ত 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়কালের যে বকেয়া, সেই নিয়ে সরকার কোনো স্পষ্ট করেনি, কথাবার্তা তারা বলেননি। সুতরাং সেটাকে নিয়েও লড়াই চলবে। সরকার কি করতে চাইছে? পালিয়ে যেতে চাইছে এই কারণ মার্চ মাসে মানে যদি 16 থেকে 19 তার যদি দুটো পার্ট করে, তাহলে দেখা যাবে যে 16 থেকে 19-এর দুটো পার্ট করলে প্রথম পার্টে খুব একটা বেশি হবে না, অল্প কিছু দিয়ে তারা সেপ্টেম্বর পর্যন্ত চলে যাচ্ছে। তার মধ্যে ক্ষমতায় যদি না আসে তাহলে তো তাদের দিতেই হচ্ছে না, আর ক্ষমতায় আসলে পরে সেই সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। এটা কোনো মতেই আমরা মান্যতা দেব না। এটা সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে। স্বাভাবিকভাবে আমরা আবার আমাদের যে কন্টেম্পটা আছে, সেই কন্টেম্প পরিপ্রেক্ষিতে আমরা সেটাকে মেনশন করে কন্টেম্পটাকে এগিয়ে এনে আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব। সম্পূর্ণ ভাঁওতা রেখে রাজ্য সরকার এই অর্ডারটি করতে চলেছে। অর্থাৎ 2 বছর যে টাকাটা দেখতে পাবেন না, 2 বছর পর দেখতে পাবেন, মানে 2 বছর পর টাকাটা ঢোকাতে চাইছেন। আমরা এই অর্ডারের সম্পূর্ণ বিরোধিতা করছি।